নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পালং শাক ভাজা। সেটা একটু অন্যরকমভাবে। দেখতে থাকুন কীভাবে আমি করি। আমি পালং শাকটা ভাজবো বলে শাকটাকে আমি একটু নুন আর জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে তারপরে দেখাচ্ছি আমি কীভাবে করি। দেখুন, পালং শাকটাকে ভাজার জন্য আমি এখানে কড়াতে একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। আর এই যে এখানে আমি শাকটাকে জল ঝরতে দিয়েছি, সিদ্ধ করে জলটা এখানে ঝরতে দিয়েছি। আর আমি যেটা দিয়ে ভাজবো সেটা হচ্ছে সাদা গোটা তিল। আমার তিলটা পরিষ্কার করা ছিল কিন্তু ধোয়া ছিল না, ওই জন্য আমি তিলটাকে ধুয়ে নিয়ে এলাম। তো এর মধ্যে একটু জল আছে, আপনারা শুকনো তিল দেবেন। দেখুন, লঙ্কাগুলোকে কিন্তু একবারে পুড়িয়ে দিতে হবে। দেখুন, কালো হয়ে গেছে লঙ্কাগুলো। আমি এর মধ্যে এবারে এই তিলটাকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া, তিলটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া। তিলটার থেকে দেখবেন খুব সুন্দর এক তো লঙ্কাটা বেশ পুড়িয়ে দিয়েছি, তার মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আর তিলটার থেকেও দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখুন, আমি তিলটার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর শাকটা তো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। এই দেখুন, তিলটা বেশ আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু হাফ চামচ একটু চিনি অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, শাক ভাজা আমার রেডি। কত সুন্দর দেখতে হয়েছে। জানি না কেমন খেতে হয়েছে, তো আশা করি ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারাও বানিয়ে দেখুন বাড়িতে কেমন হয় খেতে। এটা আমার একদম নিজস্ব রেসিপি। সবাই ভালো থাকবেন।